বিগত সরকার অসহায় দরিদ্র গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করেন আশ্রয়ণ প্রকল্প। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যাচ্ছে অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। আমি কিস্তি উঠে সামান্য কিছু টাকা দিয়ে আমি ঘরটা রাখছি, এরা ঘরে আসে না, তালা মারা থাকে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের নামের ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো ভোগ দখল করছেন তাদের আত্মীয় বা ভাড়াটিয়ারা। আমার চাচার নামে মুক্তিযোদ্ধা, তার নামে ঘরটা বরাদ্দ হয়েছে। তো আমি তার কাছে গেলাম যে কাকা আমার তো থাকার জায়গা নাই, আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে ঠিক আছে থাকো। ঘরটা আমরা নিয়েছি, আমার চাচা হয় ধর্ম বাপ বানাইছে, হ্যাঁ আমরা হ্যাঁ ঘর লাগে না দেখে আমারে থাকতে দিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছেন প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেয়ার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে এখনো, কিন্তু তারা একটা ঘর পায় না। যারা টাকা নিয়েছে মূলত এই ঘরদুয়ার বেচিয়া, এই টাকাটা ফেরত দেওয়া হোক। ঘর ভাড়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমার তহসিলদার সার্ভে সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে, যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যাদের ঘরবাড়ি কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব, এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে, এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরগুলো বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের। টাকার বিনিময়ে সেগুলো হয়েছে বিক্রি, আর এতে বঞ্চিত হয়েছে প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় সুষ্ঠু, সুন্দর এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।